বর্ডারে যে জনগণ যে পুশিন হয়ে আমাদের বিজিবি বর্ডার গার্ড যারা আছে এদের সাথে সাথে জনগণ যে এখানে প্রতিরোধ করে তুলছে, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। মানুষ চায় না যে এখানে ওই জাতীয় কিছু ঘটুক। তো এই অবস্থার পরে তারা বেকায়দায় পড়েছে নিশ্চয়ই। কিন্তু এই মানে ভারতের যে বর্তমান সরকার, ভারত কিন্তু জনগণ গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের ধর্মনিরপেক্ষ নীতি কিন্তু অনেকটা সহনীয় ছিল। কিন্তু বর্তমান সরকারের যে পদ্ধতি এবং জনগণের একটা বড় অংশ সহনীয়, তারা হিন্দু মুসলমান পাশাপাশি বাস করতে চায়, কিন্তু সরকারের যে পলিসি, যে পদক্ষেপ, সেগুলো নিয়ে এখন সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের আমাদের পদ্মার পানি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে, ফারাক্কা বাদ দিয়ে তিস্তা দেওয়া হয়নি। যতভাবে আমাদের ক্ষতি করা যায় করার চেষ্টা করেছে। ইভেন জাতিসংঘে এবার যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন, এখানে ভারত আমাদেরকে ভোট দেয়নি, আমাদের আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ভোট দেওয়া হয়নি। তো এগুলো অত্যন্ত পরিষ্কার। আমাদের যারা এগুলো দেখেও দেখে না, তারা কী বলবো, তারা অন্ধ না, ঠিক বুঝে শুনে অন্ধ আর কি। তো আমাদের জাতিগতভাবে আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ এগুলোকে অত্যন্ত ভালোভাবে বোঝে এবং তারা সেইভাবে এটা দিয়েছে। এবং বর্ডারে যে জনগণ যে পুশিন হয়ে আমাদের বিজিবি বর্ডার গার্ড যারা আছে এদের সাথে সাথে জনগণ যে এখানে প্রতিরোধ করে তুলছে, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। মানুষ চায় না যে এখানে ওই জাতীয় কিছু ঘটুক। মানুষ চায় যে আমরা নিরাপদে শান্তিতে বসবাস করি, বাংলাদেশ শান্তিতে বসবাস করুক। বাংলাদেশে এই জন্য বড় দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা এবং এটাকে ডিপ্লোম্যাটিক ওয়েতে ট্যাকেল করা, প্রয়োজনে এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। আমরা কোনো মিথ্যা কিছু বলছি না, আমরা সত্য ঘটনা যেগুলো, সেগুলোকে দুনিয়াবাসীকে জানানো দরকার। জাতিসংঘ থেকে শুরু করে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে, ওআইসি থেকে শুরু করে যারা আছে, এদের সামনে এগুলো তুলে ধরা দরকার, যাতে ভারতের যে অমানবিক কার্যক্রম, ভারতের সরকারের যে অমানবিক কার্যক্রম, যেটা মোটেই গ্রহণযোগ্য না, সেটা যেন দুনিয়া জানে এবং দুনিয়া যেন তাদের পদে চাপ সৃষ্টি করে যে তারা এই জাতীয় কাজ থেকে বিরত থাকে। এটা সামগ্রিক বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের সিভিল সোসাইটির এটা একটা দায়িত্ব। আমাদের দুঃখজনক হলো, আমাদের দেশে যদি বিশেষ গোষ্ঠী বা বিশেষ কারো প্রতি যদি কিছু অন্যায় করা হয়, আমরা খুব বলিষ্ঠভাবে আমরা দাঁড়াই যাই। আবার অন্যদের বলে তখন আমরা কিছুই বলি না। এই সিলেক্টিভ অপোজিশন বা সিলেক্টিভ রোল, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যায় যদি করে, আমার বন্ধু অন্যায় করলেও আমার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, আর আমার শত্রু করলে তো আমার দাঁড়াতে হবে। কিন্তু আমার বন্ধু অন্যায় করলে সেটা অন্যায় না, আমার শত্রু অন্যায় করলে অন্যায়। এই দৈত্যচারিতা, হিপোক্রেসি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের শিক্ষিত সমাজ যখন এই জিনিসটা বুঝতে পারবে এবং গ্রহণ করবে, বাস্তবে দেখাবে, তখন মানুষের আস্থা তাদের প্রতি আসবে। আমি 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 লক্ষ্য করেছি, মানুষ কিন্তু ওই দ্বিচারিতাকে ধরতে পারে, এখন বুঝে ফেলে। সুতরাং যারা দ্বিচারিতার মধ্যে আছে তাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশের স্বার্থে, দেশপ্রেমিক বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করা উচিত, যাতে এ দেশের, বিশেষ করে এ দেশের ভবিষ্যৎ বংশধরদের আমরা একটা ভালো ভবিষ্যৎ দিয়ে যেতে পারি।